নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, যার প্রভাবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর সহ দক্ষিণবঙ্গ, সেই সঙ্গে বাংলাদেশ এবং ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলে। আর এদিকে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো এই ঘূর্ণাবর্তের প্রভাব মূলত আপনার 27 তারিখ থেকে লক্ষ্য করা যাবে। তবে আগামীকালকের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে উড়িষ্যা ও পার্শ্ববর্তী যে অঞ্চলগুলি রয়েছে উড়িষ্যা লাগোয়া এই অঞ্চলগুলিতে। তবে আপনার 27 তারিখ নাগাদ কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আর সেই সঙ্গে কিন্তু আপাতত তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন নেই, আপনার যেমন আছে তেমনই থাকবে। তো নতুন করে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, এই ঘূর্ণাবর্তের প্রভাব কোথায় কতটা পড়তে চলেছে বাংলার উপরে, কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, বর্তমানে সেভাবে বড় কোনো দুর্যোগ থাকছে নাকি বাংলায়, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। তো সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, পরবর্তীতে আপনার কোথায় কতটা বৃষ্টি হতে পারে, তাপমাত্রা কতটা কী পরিবর্তন হতে পারে। আর সেক্ষেত্রে যদি আমরা সবার প্রথমে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে স্যাটেলাইট চিত্র কি বলছে ঠিক এই মুহূর্তের পরিস্থিতির ওপরে। তো স্যাটেলাইট চিত্র যেটা আপনার এই মুহূর্তে যেটা বলছে, আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, এদিকে আপনার রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, এদিকে আপনার চন্দ্রনগর, কলকাতা, এদিকে আপনার আরামবাগ, এদিকে আপনার রয়েছে বারুইপুর। সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, তবে আংশিক মেঘলা থাকছে আকাশ। আর একটা জিনিস লক্ষ্য করার বিষয়, এদিকে আপনার বিহার, ঝাড়খণ্ড আর উড়িষ্যা হয়ে প্রচুর পরিমাণে কিন্তু মেঘ ঢুকছে আপনার বাংলার দিকে, যার প্রভাবে কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে আবহাওয়ার পরিবর্তন হবে। আর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে। অন্যদিকে আপনার মালদা, দুই দিনাজপুরে এবং হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। এদিকে আপনার রাংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট আর ঢাকার ক্ষেত্রে আকাশ পরিষ্কার, তবে খুলনা, বরিশালে বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা থাকছে আকাশ। ত্রিপুরার ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। এবারে যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরেই আমরা উইন্ডির, বৃষ্টি, মেঘলা এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন 24 তারিখের আপডেট যেটা জারি করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর, সেক্ষেত্রে বলা হচ্ছে যে আপনার 25 থেকে 26 মানে আগামীকালকের ক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গে ড্রাই ওয়েদার থাকবে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হতে পারে কিছু কিছু অংশে, মানে 1 or 2 প্লেস। আর এদিকে আপনার 26 থেকে 27-এর মধ্যেও আপনার উত্তরবঙ্গে ড্রাই ওয়েদার থাকবে, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর আর 2 চব্বিশ পরগনা, এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। 27 থেকে 28 সকালের মধ্যে দার্জিলিংয়ে বৃষ্টি হচ্ছে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে, কোনো জেলা সেভাবে উল্লেখ করেনি। 28 থেকে 29-এর মধ্যে আপনার দার্জিলিংয়ে বৃষ্টি, দক্ষিণবঙ্গের ড্রাই ওয়েদার। অর্থাৎ বৃষ্টি যেটা হচ্ছে আগামীকাল কিন্তু বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও খুব সামান্য বৃষ্টি হলেও হতে পারে। তবে আপনার 26 থেকে 27-এর সকালের মধ্যে আপনার হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর আর 2 চব্বিশ পরগনাতে বৃষ্টি হচ্ছে। ওয়ার্নিংয়ের ক্ষেত্রে আপাতত সেভাবে পশ্চিমবঙ্গের কোনো ওয়ার্নিং নেই। এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডি কী বলছে, সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো রাতের দিকে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে আপনার দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই। দেখতেই পাচ্ছেন কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকছে। মালদা, 2 দিনাজপুর, হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা, বাংলাদেশ সর্বত্রই কিন্তু মোটামুটি আংশিক মেঘলা আকাশ থাকছে, কোথাও কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। আমরা যদি আর একটু সামনের দিকে এগিয়ে যাই, সেক্ষেত্রে 5টা নাগাদ, তো 5টা 6টার দিকেও কিন্তু মোটামুটি আংশিক মেঘলা আকাশ থাকছে। বিশেষ করে আপনার কলকাতা, হাওড়া, হুগলি এগুলোতে কিন্তু মোটামুটি আংশিক মেঘলা আকাশ থাকছে সকাল থেকেই। আর মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও হালকা মেঘলা থাকবে, বাংলাদেশের ক্ষেত্রেও হালকা মেঘলা, ত্রিপুরার ক্ষেত্রেও হালকা মেঘলা, অসমের দিকেও মোটামুটি আংশিক মেঘলা থাকবে সকাল থেকে আকাশ। তবে
বেলা গড়ার সঙ্গে সঙ্গেই আকাশ পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তো 10টা-11টার দিকে কিন্তু মেঘলা আকাশ থাকবে একইভাবে, অর্থাৎ আগামীকাল কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে। আর বৃষ্টি না হলেও কিন্তু আকাশ মেঘলা থাকার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। বিকেলের দিকে আপনার এদিকে উত্তরবঙ্গ আর এদিকে বাংলাদেশের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গের তুলনায়। অন্যদিকে আপনার 26 তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে সোমবার 26 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে, আপাতত বড় কোনো পরিবর্তন নেই। 7 তারিখে আপনার মঙ্গলবার, সেক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকছে। 28 তারিখের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে, তবে 28 তারিখ বিকেল থেকেই ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। বৃহস্পতিবারের ক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকছে। শুক্রবার 1 তারিখ, সেক্ষেত্রেও আকাশ পরিষ্কার থাকছে। শনিবার 2 তারিখের ক্ষেত্রেও আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, বড় কোনো পরিবর্তন নেই। রবিবার 3 তারিখের ক্ষেত্রেও বড় কোনো পরিবর্তন নেই। 4 তারিখের ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা তৈরি হচ্ছে, তারপরে আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করব। তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আজ রাতে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে না। আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, এছাড়া তবে আপনার ভোরের দিকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে মালদা, 2 দিনাজপুর আর এদিকে রাংপুর, রাজশাহীর বিস্তীর্ণ অঞ্চলে। যদিও আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে আপনার আগামীকাল সেভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও। তো বেলা গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ধীরে ধীরে এই বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। সোমবারের দিকেও আপনার আকাশ দুপুরের দিকে মোটামুটি পরিষ্কার থাকছে, আর সেভাবে বৃষ্টি নেই। যদিও আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে সোমবার বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনার হাওড়া, হুগলি, 2 মিদনাপুর, 2 চব্বিশ পরগনায়। মঙ্গলবার 27 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টি নেই। বুধবার 28 তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টি নেই। বৃহস্পতিবার 29 তারিখ, সেক্ষেত্রেও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। শুক্রবার 1 তারিখের ক্ষেত্রেও বৃষ্টি নেই। শনিবারের ক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। রবিবার এবং সোমবারের ক্ষেত্রেও কিন্তু সেভাবে বৃষ্টি আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো তাপমাত্রা যেটা বলছে আপনার আগামীকাল আপনার থাকবে 20 এবং সর্বোচ্চ 27, মানে কিছুটা কমেছে সর্বোচ্চ, যেখানে 33 ছিল সেখানে 27 হচ্ছে। সোমবারের ক্ষেত্রে 18 থাকবে, 29 থাকবে। মঙ্গলের ক্ষেত্রে 18, 30, আর বুধের ক্ষেত্রে আপনার থাকছে 20, 30। বৃহস্পতিবারের ক্ষেত্রে আপনার 21, 30, আর শুক্রবারের ক্ষেত্রেও আপনার মোটামুটি থাকছে 17, 30। শনিবারের ক্ষেত্রে 17, 30, রবিবারের ক্ষেত্রে 19, 31, মানে বাড়ছে কিছুটা। সোমবারের ক্ষেত্রে মানে আপনার আগামী মাসের 2 তারিখের পরে কিন্তু তাপমাত্রা বাড়বে। বর্তমানে কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।